আচ্ছা, উনি বললেন কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরতে কোন সময় যান? 5-6 দিন পরে সমুদ্রে মাছ ধরাতে নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আর কি এনারা এখান থেকে চলে যাবেন গভীর সমুদ্রে। কাকু নেবেন নাকি? নেই, সবাই নেই। এই নৌকো নিয়ে ওনারা যান নদীতে মাছ ধরার জন্য। ভেতরে কি আছে দেখাই। এগুলো হচ্ছে থার্মোকল। তো এখানে ব্যবসা কেমন চলে? ফিশিং লাইনে ভালো চলছে। আমাদের গ্রাম বাংলায় ধারবা কি করে চলে? বুড়াবুড়ির তট বালিতলা শিশু শিক্ষা কেন্দ্র। কি দোকান এটা? চায়ের দোকান। চায়ের দোকানে নাকি বাকি খেয়ে হালকাতা করে। চায়ে কত প্রফিট হয়? কিছু করার নেই। গ্যাস ট্যাস ওভেন টোভেন নেই? ওভেন খারাপ। আচ্ছা, ওভেন খারাপ হয়ে গেছে। কলা কি আপনাদের গাছের নাকি? গাছের। কি কলা? ক্যাডলা কলা। এই ধরনের সিমেন্টের প্রতিমা উনি তৈরি করেন। নৌকোর মাথা থেকে পার পর্যন্ত দেওয়া আছে বেশ শক্তপোক্ত আর কি কাঠের পাটাতন। এই জালে কি মাছ ধরেন আপনারা? লোটে মাছ। তোমার যে দোকান মাটির, মানে এটা দিয়ে সংসার চলে এমনটা না? না না না, পুরো খা খা করছে এখানকার বাজার। বাস থেকে নামলাম, মুষলধারে বৃষ্টি। আপনারা এখানে যতজন আছেন সবাই কি একটা ট্রলারের নাকি? তো এখানে দেখতে পাচ্ছি বেশ পিকনিক করছে। বিশেষ করে নজর কাড়ে এখানকার ফুলের গাছ। তো এই একটা জাল, বিশাল বড় বড় জাল হয়। এখন এই গাড়িতে উঠলাম, যে গাড়িতে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের সরঞ্জাম। চোখ জুড়িয়ে যাবে এখানকার এই ফুলের সৌন্দর্য দেখলে। ফুল হচ্ছে যে বাড়ির সৌন্দর্য। কত পাম ঝুলছে। না না, খাবো না আমি। কত বছর আগে হয়েছে এই কল? আইলার পরে বানিয়েছে। পাকা খেজুর আমি পাঠি পেরে মুখে ঢোকাচ্ছি। এইটা করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। এই গরমে খুব মজা নিচ্ছে। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি খাবো না করছিলাম, তারপরও কাকিমা জোর করে বৌমাকে দিয়ে। কি আছে এটাতে? এটা গ্লুকন্ডি জল। ও দিদা, কি করেন? এই গরু বাঁধি। দীপান্ত ভুঁইয়া। তুমি কোন কাছে পড়ো? আমি 7। ডাবর বা কলসি গামছা দিয়ে বাঁধা আছে। খাওয়া দাওয়া করে বিকেল হয়ে যাবে। না না, এই বললেন ভালো লাগলো। আগে সুখ ভালো নয় বাবা। আমার সামনে এখানে একজনকে দেখছি, দিদাকে, এই যে জায়গা পরিষ্কার করছেন। এখানে যত আগাছা বা অন্যান্য শুকনো ডালপালা সেগুলো বেশ পরিষ্কার করছেন একা একা। তো আপনি একা একা করছেন? আর কেউ নেই আপনাকে সাহায্য করার? আর কেউ নেই? হ্যাঁ, আমার বৌমা আছে। আচ্ছা, দুজনে মিলে করছিলেন। তো বৌমা আপাতত বাড়ি চলে গেছে। হ্যাঁ। তো এখানে এই না, বৌমা ছিল বাড়িতে ছিল। সে বড় যে কাজ করতে যাইতো, ওই জন্য আমি এগুলো পরিষ্কার। ও আচ্ছা আচ্ছা। তো আপনি যেখানে বসে আছেন বেশ ঠান্ডা ঠান্ডা না? হ্যাঁ। ঠান্ডা, চারদিকে বিভিন্ন গাছগাছালি, পাশে একটা ছোট্ট ডোবা। এটাকে ডোবা বলেন না পুকুর বলেন? হ্যাঁ, ডোবা বলি। ডোবাই বলেন। তো এইখানে বসে বসে ওনার বাড়ির আশপাশে যে সমস্ত জঞ্জাল হয়ে আছে, বিভিন্ন শুকনো ডালপালা বা আরও গাছগাছালি, সেগুলো উনি এখানে পরিষ্কার করছেন বসে বসে। আর বৌমাও ছিলেন, বাট বৌমাও বাইরে কাজে গেছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন। আর এই পাড়ার নাম বললেন? বাণীতলা পয়লাঘেরি। বাণীতলা পয়লাঘেরি পাড়া। আর এই গ্রামের নাম হচ্ছে বুড়াবুড়ির তট। আর থানা হচ্ছে কোস্টাল, গোবর্ধনপুর কোস্টাল থানা। আর জায়গাটা হচ্ছে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার মধ্যে। আচ্ছা, আসছি, ভালো লাগলো, আসছি। যাই হোক, আমি এই মুহূর্তে আছি গোবর্ধনপুরের বুড়াবুড়ির তটে। সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আর এর আগের পর্বে দেখেছেন, এর আগের দুটি পর্বে আমি এখানে কিভাবে এসেছি, বা এর আগের পর্বে দেখিয়েছি এখানে এইখানকার গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তাদের জীবন জীবিকা সম্পর্কে জেনেছি, আপনাদেরকে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। এবং তাদের প্রকৃতি, বাড়ির আশেপাশের যে প্রকৃতি, সেগুলো তুলে ধরেছি। বেশ অসাধারণ অসাধারণ ঘরবাড়ি এখানকার মানুষজনের বর্তমানে। তো সেগুলো তুলে ধরেছি। আশা করি আগের ভিডিওগুলি ভালো লেগেছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় যাচ্ছি বা কোথায় যাব এক্স্যাক্ট জানি না। যাওয়ার পথে ভালো কিছু দেখলে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্য সঙ্গে থাকুন। কাকু, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? এখানে ছাওয়া বলে? কোথা থেকে ফিরছেন আপনি? এই তো গোবর্ধনপুর থেকে ঘুরে ঘুরে আসছি। মানে ওখানে কি করতে গেছিলেন, এখন যাচ্ছেন কোথায়? ব্যবসা করতে ঘুরছি। আচ্ছা, কিসের ব্যবসা আপনার? ছাগল। আচ্ছা, ছাগলের ব্যবসা করেন। এখানে তো ছাগল কই? ছাগল এখন তো নেই, মানে কিনে লোকের বাড়িতে রেখে আসছি। একদিন চালান যাবে যেদিন, সেদিন গুড়িয়ে নিয়ে চলে। ও আচ্ছা আচ্ছা, মানে কিনে তার বাড়িতেই রেখে দেন। যখন অনেকগুলো হয়ে যাবে তখন একবারে গাড়ি নিয়ে একবারে সব বাড়ি থেকে তুলে নেন। ও আচ্ছা আচ্ছা। তো এখানে ব্যবসা কেমন হচ্ছে, এই ধরনের ব্যবসা? ভালো হয়নি, আগের থেকে কম, খারাপ? অনেক কম। ও আচ্ছা আচ্ছা। এটা কোন সময় ভালো হয় বাজার? বাজারও সিজন আছে একটা। সেটা কোন সময় সিজনটা? ওই সিজনটা এই মানে জ্যৈষ্ঠী আষাঢ় হয়, কিন্তু এই আচ্ছা। জ্যৈষ্ঠী মাসটায় হয়নি, আষাঢ় মাস থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার সবাই স্কুলে যায় তো? একটা একটা করে না।
স্কুলে যেত তোমরা? কাকু নেবেন নাকি? নিন সবাই নিন, সবাই নিন। আপনাদের বাড়ি কোন? আমার ভাই যাদবপুর, ওনাকে একটা দাও তো, আর এনাকে একটা দাও। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো। আচ্ছা, এইটা কি? এটা দোকান। বাহ, দোকানটা এরকমই হ্যাঁ খড়ের যে চালা, এখন লম্বা দোকান দেখতে পাচ্ছি, রাস্তা থেকে অনেকটা নিচু। আর রাস্তা কি উঁচু হয়ে গেছে? হ্যাঁ, রাস্তাটা উঁচু, ওটা আমাদের জায়গা। আপনাদের দোকান? হ্যাঁ, আমাদের। কি দোকান এটা? ওই চায়ের দোকান। বাহ, চায়ের দোকানটা বেশ সুন্দর। হ্যাঁ। এখানে কখন বসেন, মানে চা বিক্রি হয়? এই সন্ধ্যাবেলা। সকালে হয় না? হ্যাঁ, সন্ধ্যায় সকালে দু টাইমে হয়। এটা কি আপনি চালান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সকালে কটা পর্যন্ত চালান এই দোকান? ওই 8টা 9টা। তারপরে বন্ধ করে হ্যাঁ, আবার 4টের পরে নাকি? আবার 5টা 5টার পরে। রাতে কটা পর্যন্ত চলে? 9টা। আমি এর আগে কোনো এক গ্রামে দেখেছিলাম চায়ের দোকানে নাকি বাকি খেয়ে হালকাতা করে। হ্যাঁ সেটা আমি প্রথমবার দেখেছিলাম। হ্যাঁ, ঠিক আপনার আছে। এখানে হয় হ্যাঁ হ্যাঁ হালকাতা করতে হয়? হ্যাঁ, হালখাতা। চায়ে কত প্রফিট হয়? কিছু করার নেই, হ্যাঁ? পাড়া গায়ে এইভাবেই হয়। হালকাতা করতে হয় চায়ের দোকানে। এটা একটা মজার ব্যাপার। চায়ের দোকানে যত মানুষজন আর কি চা খান, সবাই একবারে পয়সা দেন না, ওনারা আবার বাকি রাখেন। তো সেই সমস্ত বাকি মেটানোর জন্য দোকানদারকে বছরে একবার বা একাধিকবার হালকাতা করে, আর সেই সমস্ত হালকাতার সময় ওই আর কি টাকা তোলেন। তো তখন অনেকে দেখি মাইকও ভাড়া করে, গান টান চালায়। হ্যাঁ, মাইক টাইক। তো এগুলো খরচা তো আপনার লস হয়ে যাবে। কিছু করার নেই, করতে হয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওনার যে দোকান, মাটির দোকান আছে, বেশ ঠান্ডা ঠান্ডা। এইখানে বসলে এই মুহূর্তে অনেক ঠান্ডা। আচ্ছা, খুলছেন নাকি এখন? হ্যাঁ হ্যাঁ। দেখি ওনার দোকানটা কেমন। বাবু জল খাবে বলছে। ও আচ্ছা আচ্ছা। তো ওনার যে দোকান মাটির এরকমই, আর বেশ কিছু। 12 বছর হয়ে গেল। 12 বছর? হ্যাঁ। বাহ, এনার যে দোকানটা অসাধারণ লাগছে। আর ওপরে ছিলাম গরম লাগছিল, এখানে আসার পরে কিন্তু ঠান্ডা লাগছে। তার কারণ হচ্ছে ওপরে খড় আছে আর মাটির দেওয়াল। হ্যাঁ। তো ওভারঅল বেশ ঠান্ডা, আর চারদিক দিয়ে হাওয়া আসছে, সেটা বেশ ভালো লাগছে। ম্যাক্সিমাম লোকজন সব বাইরে, মানে কেরালা এইসব। ধরো আমাদের পাড়ার মধ্যে 20টা ঘর আছে, হুম। তার মধ্যে দেখা যাবে, আমি ধরো আমার বয়স হয়ে গেছে, সে ধরো না একটা ঠাকুরের কাজ করে, হুম। আর একজন দেখা যাবে আমার সাথে একটু বয়স, সে বাড়িতে আছে, তার ছেলেরা গেছে, আচ্ছা, এইরকম আর কি। লবণ জল আছে না? হ্যাঁ, না হলে আমাদের এইদিকে কি রোজগার আছে আর? রোজগার কম। হ্যাঁ, আমাদের রোজগার ওই যারা ফিশিং এর নদীতে মাছ ধরতে যায়, হুম। আর কেউ কেরালা যায়। ধরো আমার ছেলে বাড়িতে আছে, একটা বুড়োজ আছে বাড়িতে আছে। আচ্ছা। আমার ধরো বয়স হয়ে গেছে, আমি আর রুজি রোজগার করতে হয়, দোকানপাটে একটু করলাম, বাড়িতে একটু কাজ করলাম। হ্যাঁ, ছেলেও আমার সঙ্গে একটু সহযোগিতা করলো। আচ্ছা। এর বাড়ির ধরো 2জন ছেলে, একজন বাইরে আছে, বাপ বেটা বাড়িতে ঠাকুর তার করছে। হ্যাঁ, কেউ চাষবাস করছে, কেউ বড়োচের কাজকর্ম করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য বলছি যে 70% লোক ফিশিং করে। আচ্ছা। তো ওনার সাথে ওনার দোকানের বাইরে বসে বসে বেশ অনেকক্ষণ ধরে বসে আছি, বেশ ঠান্ডা লাগছে। আর উনি বলছেন ওনার ব্যবসা এটা জাস্ট টাইম পাস করার মতো হয়ে যায়। হ্যাঁ, মানে এটাতে সংসার চলে এমনটা না। না না না, আমি যে নিজে চা খাই কি বিড়ি খাই, পান খাই, আমার তো একটা খরচ আছে। হ্যাঁ, তাহলে ওইটাই লাভ অংশ, আর আমি কত পাবো? যাই হোক, এই যে গ্রামের দিকে এই ধরনের চায়ের দোকানে 5টার পরে বা সন্ধ্যার পরে মানুষজন আসেন, টুকটাক ব্যবসা কত হলো জানি না, ওই গল্প গুজব টাইম পাস হয়ে যায়। হ্যাঁ। তার সাথে সাথে নিজের যে হাত খরচা সেটা এখান থেকে উঠে যায়। হ্যাঁ, মানে আলাদা করে ওইভাবে লাভাংশ দিয়ে সংসার চালাবো এমনটা হয় না আর কি। হয় না। এই না হলে 12 বছর হয়ে গেল, একটা পাকার দোকান করতে পারতাম তো। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। হ্যাঁ। সামনের দাদার বাড়িতে যাচ্ছি। দাদা, এখন তো কোনো ঠাকুর নেই। যাই হোক, আপনি কি কাজ করেছেন একটু তুলে ধরি, আমার যারা দর্শক আছে তাদেরকে একটু দেখায়। তো এই দাদা, আর বাড়ির সামনে কোন বাড়িটা আপনার? আচ্ছা, এটা আপনার বাড়ি। বা আপনার বাড়ির সামনে যে তাল গাছ, প্রচুর তাল তো। আপনার ওই শাঁস খান না? খান না কেন, ভালো লাগে না? না, অনেক হয়। এটা তো বিক্রি হয় দেখি অনেক টাকায়। এই আমাদের প্রতিমা, এগুলো সিমেন্টের তৈরি। আচ্ছা আচ্ছা, এই ধরনের সিমেন্টের প্রতিমা উনি তৈরি করেন, আর সেগুলো অর্ডারে করেন নাকি এমনি? হ্যাঁ, অর্ডারে। অর্ডারেই করেন। তো ওনার বাড়ির ঠিক গেটে দুদিকেই দেখতে পাচ্ছি দুটো প্রতিমা বানানো আছে, আর মাটিরও উনি প্রতিমা বানান আর কি। সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, এইটা। ওই ঠাকুরটা কি বানাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, মনসা। আচ্ছা, এইটা ইনি মনসা কোথায়? ইনি তো সরস্বতী না? না, ওটা মনসা। এই হাঁস, হাঁস মনসা থাকে না? মনসার হাঁস থাকে? হ্যাঁ, সরস্বতীরও থাকে। এখানে আর কি হাঁস দেখে ভাবলাম ইনি সরস্বতী, বাট ইনি সরস্বতী না, ইনি মনসা বানাচ্ছেন, আর ওটা পাঁচু। আর আপনার এই বাড়ি কত পুরনো বাড়ি? মানে কত বছর ধরে বানাচ্ছেন? এখন তো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। হ্যাঁ, বাড়ি এটা আজকের হয়ে গেল 3-4 বছর। 3-4 বছর। বা বেশ, সেই একেবারে প্রত্যন্ত জায়গাতে আপনার বাড়িটা বেশ ভালো।
আপনি এখানে একা থাকেন নাকি আরও ভাইটাই আছে? আমার ভাই সামনের বাড়িতে থাকে। আচ্ছা, এটা আপনার নিজের বাড়ি? ভাই দেখে বেশ ভালো লাগলো। বসুন। না বসবো না, একটু এইটা কি? না জল আছে। এটা কি বাড়ি? আপনার জল দেবেন, বসুন। না জল আমি জল খেলাম, আর খাবো না। আপনার এইটা কি হয়? এটা কি রান্নাঘর? বাহ, ওনাদের যে রান্নাঘর, উপরে অ্যাজবেস্টাস দেওয়া আর কাঠের বাঁশের স্ট্রাকচার, আর সেখানে মাটির উনান আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা মাটির উনানে রান্না করেন কাঠের জালে? এমনি গ্যাস ট্যাস ওভেন টোভেন নেই? গ্যাস ছিল খারাপ হয়েছে, মানে গ্যাস ছিল খারাপ হয়ে গেছে? ওভেন খারাপ। আচ্ছা, ওভেন খারাপ হয়ে গেছে। একটু শশার জল খান। আচ্ছা ঠিক আছে, একটুখানি দিন বলছি যখন। আচ্ছা, না না, একটু বসুন। যাও, ওনাদের যে অতিথি। এই অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এগুলো আমার একটু লজ্জা লাগে আর কি। তো ওনাদের যে থাকার পরিবেশ সেটা কিন্তু বেশ অসাধারণ। এদিকে একটা বড় উঠান আছে। এখানে যারা আছেন যে বাড়িগুলি, আপনার ভাই? আচ্ছা আচ্ছা, এখানে সবাই ওনার ভাই। ভাই আপনারা? আমার ওই 5 ভাই। 5 ভাই। 5 ভাই কি এখানে থাকেন না অন্য কোথাও কেউ থাকে? চেয়ারটা দাও। এখানেই ওটা লাগবে না, ছেড়ে দিন। এখানেই বসি। আপনারা 5 ভাই কি এখানেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? এতগুলো আমি খেতে পারি, এতগুলো নষ্ট হবে দাদা। এতগুলো দেখো, এতগুলো শশা, এতগুলো কলা। এই কলা কি আপনাদের গাছের নাকি? বলছি নষ্ট হবে দাদা, আমি কিছুটা তুলে নিই, খাবো। আচ্ছা খান না, খাওয়ার পর আমরা না কথা দিলাম, আপনি খান। না আমার খাবার আগের থেকে তুলে নিন। আমরা ওগুলো ভাবি না। তোমরা একটা করে নাও, তাহলে কমে যাবে। আসো না। তো যাই হোক, এখানে গাছের কলা। এটা কি কলা? হ্যাঁ, কাটলা কলা। কি কলা? কাটলা কলা। ক্যান্দেলা কলা, সেটা কি নাম শুনিনি তো। আচ্ছা, কাঁঠালি বলে যেগুলো কি? আপনারা কি ক্যান্দেলা? আচ্ছা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো কলা দিয়েছেন, শশাও কেটে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা, এই যে ঠাকুর বানাচ্ছেন আপনি প্রতিমা, কোনো ওই ডাইস আছে? না সবই হাতে, সিমেন্টের হাতে তৈরি করা হয়। ডাইস ছাড়া কি করে বানাচ্ছেন? এই মশলা জমিয়ে করা হয়। উনি যে মূর্তিগুলো বানান, প্রতিমাগুলো, এখানে দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার। এই ঠাকুরটা কি ঠাকুর? চণ্ডী ঠাকুর। আচ্ছা, ইনি হচ্ছেন চণ্ডী, আর পাশের ইনি হচ্ছেন বিশালক্ষী, বৃন্দাবতী। বাহ, এই যে এগুলো কিন্তু সবই সিমেন্টেরই। এই একটা আছে। বাহ, এগুলো সব এই ধরনের যদি কেউ প্রতিমা বানায় তো তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার যদি দেন দিতে পারে? হ্যাঁ, দেওয়া যাবে। বলুন। 9564513923। কি নাম বলেন আপনার? সুদাম বারুই। তোমার নাম কি? সুপ্রকাশ বারুই। স্কুলে যাও? না, স্কুল বন্ধ। আচ্ছা, তুমি কি বাবার সাথে এই কাজ করছো? আর তুমিও করো এগুলো? মানে মিস্ত্রি নাকি হেল্পার আপাতত? হ্যাঁ, দুজনেই মিস্ত্রি। আচ্ছা, ও মিস্ত্রি? এই ঠাকুর। আচ্ছা। এখন মল মাসে যখন ডাউন আছে, মল মাসে কি আপনারা বানান না নাকি অর্ডার আছে? অর্ডার থাকে না, কোনো পুজো হয় না। আচ্ছা, সুন্দরবন অঞ্চলে যদি কেউ এই ধরনের প্রতিমা বানাতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এইভাবে আপ্যায়ন করার জন্য, ভালো লাগলো। আচ্ছা, আপনার স্ত্রী উনি? আচ্ছা, উনি বললেন কাঁকড়া ধরতে যান। সে কোন সময় যান আপনারা কাঁকড়া ধরতে? কোন সময় যান? সকালবেলা জোয়ার ভাটা আইলে। সেটা এখনো যান? এখন যাই মানে কালকে যাইছিলি, আজকে যাইনি, মাছ ক্যাংড়া হয়নি, সব জোয়ারে সব। আচ্ছা, গেলে মোটামুটি কত হয় কাঁকড়া? মানে সব বড় না ছোট ছোট? বড় ছোট সব রকম। আচ্ছা, মানে গেলেই 2-4 কেজি হয়। আর এখন তো শুনি 800-1000 টাকা বা 1200 টাকা মাঝে মাঝে কেজি বিক্রি হয়। কিন্তু আমাদের এত দাম দেয়নি এখানে। আপনার এখানে কত পান? এখন দাম 300-400 টাকা দাম মাত্র? কি বলেন, 300-400 টাকা? হ্যাঁ, 300-400 টাকা দাম দেয় আমাদের, এর বেশি দেয় না। তত খাটনি বেকার হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে এখান থেকে বাইরে নিয়ে গেলে? হ্যাঁ, বালতি আছে, কোচে আছে। মানে সেগুলো কি সমুদ্র কাঁকড়া? মইনা ওই বালতি নিয়ে ক্যাংড়া গেলে ছোট্ট ক্যাংড়া, সব বড়গুলো বেচে দেওয়া হয়েছে। আচ্ছা, বড়গুলো 300-400 টাকা পান, ছোটগুলো বাড়িতে খাওয়ার জন্য? বাড়িতে খাওয়া হয়, পুকুরে ছাড়া হয়। আচ্ছা, পুকুরে রেখে দিলে বড় হয়। আচ্ছা, ওরা তো নোনা জলের কাঁকড়া, একে মিষ্টি জলে হয়? এটা কি গাছ? এটা হচ্ছে ক্যারি পাতার গাছ। আচ্ছা, কারি পাতা। হ্যাঁ, বুঝতে পেরেছি। না আমি ভাবছি হয়তো করমচা গাছ। না, এটা কারি। আচ্ছা, এখানে
এই ছোট ছোট সাইজের বেশ বেশ কিছু আছে। আচ্ছা, এগুলো পুকুরে ছেড়ে দিলে তো বড় হতো। ও আচ্ছা আচ্ছা। আপনি কাল এলে বড়গুলো দেওয়া যেত আপনার খাওয়ার জন্য। না না, বয়ে বয়ে নিয়ে যাওয়াটা চাপ। আমাকে অনেকে বলে নিয়ে যাও, তো আমি নিয়ে যাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আসছি, ভালো থাকবে, আসছি। বাড়ির আশপাশে যে গাছগাছালি প্রকৃতি অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। আমি এখন ফিরছি যে রাস্তা দিয়ে, ঢালাই করা রাস্তা, আর রাস্তার দুধারেই বিভিন্ন গাছগাছালি, বিশেষ করে নজর কাড়ে এখানকার ফুলের গাছ। প্রত্যেকটা ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, যেগুলো অসাধারণ লাগে আমার কাছে এই ধরনের ফুলের গাছ দেখলে। আর শুধু যে ফুলের গাছ হয়ে আছে এমনটা না, আরও অন্যান্য গাছ, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি খেজুর গাছটা বেশি। আমি যখন আসছিলাম এই গ্রামে, তখন এই যে রাস্তা এর প্যারালালি ওদিকে একটি রাস্তা আছে, বেশ অনেকটা দূরে আর কি, ওদিকের কোনো রাস্তা দিয়ে ঢুকেছিলাম, সেই রাস্তা দিয়ে। তো ওই রাস্তার দুপাশেও কিন্তু প্রচুর গাছগাছালি, আর বিশেষ করে এই ধরনের ফুলের গাছ নজর কেড়েছে। তার সাথে সাথে বেশ ছোট বড় খেজুরের গাছ, আর প্রত্যেক খেজুরের গাছে এখন দেখতে পাচ্ছি কাঁচা পাকা খেজুর ঝুলছে। তো আমি এর আগের পর্বে দেখিয়েছি গাছ থেকে খেজুর পাচ্ছি আর খাচ্ছি, বেশ অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল তখন। তো সেটাও আমি শেয়ার করেছি এর আগের পর্বে। আমার ডান দিকে যে বাড়ি, একতলা বাড়ি, অ্যাজবেস্টার দেওয়া, তারও সামনে বেশ কিছু সবজি গাছ, ফুলের গাছ, ফলের গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ। গাছগাছালি যেমন আছে, সবজি গাছও আছে, তবে মাঠে ঘাটে তেমন নেই। এখানকার বাড়ির সামনে যে সমস্ত বাস্তভিটা বলে আর কি, সেই সমস্ত বাস্তভিটাতে বেশ কিছু সবজি টবজি লাগিয়েছেন। বিশেষ করে গাছগাছালি প্রচুর, সেটা ফুলের গাছ হতে পারে, সেটা ফলের গাছ হতে পারে, বা আরও অন্যান্য গাছ। সামনে একটা মাটির বাড়ি, উপরে খড়ের চালা, আর উল্টো দিকে একটা নৌকো আছে। তো এই নৌকোটা একটু অন্য ধরনের বা অন্য রকমের নৌকো, তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে দেখে মনে হচ্ছে না কাঠের নৌকো, বাট এটা কাঠ না, এটা তিরপল গোছের কিছু একটা, কাপড় গোছের আর কি। আর ভেতরে কি আছে দেখাই, এখানে দেখা কাঠের স্ট্রাকচার, যেমন অন্য নৌকোতে থাকে কাঠের স্ট্রাকচার এখানে আছে। বাট সেই যে ভেতরে কাঠের সাথে সাথে বাঁশের চটা দিয়ে স্ট্রাকচার করা আছে। তার নিচে এই যে থার্মোকল আছে, এই যে এগুলো হচ্ছে থার্মোকল, শোলা আর কি। ওপরে স্ট্রাকচার, তার নিচে থার্মোকল, আর তার উপরেই এরকমই ওই প্লাস্টিক গোছের বা কাপড় গোছের কিছু দিয়ে কভার আপ করা। এই নৌকো নিয়ে ওনারা যান সামনে যে নদী আছে সেই নদীতে মাছ ধরার জন্য। তো এই হচ্ছে এখানকার নৌকো, তবে নৌকোর সাইজটি বেশ বড় সড়ো, একেবারে ছোট না। আমি এই ধরনের নৌকো দেখেছিলাম যখন বকখালিতে গেছিলাম, লালগঞ্জ বিচ, সেই বিচের ছোট্ট একটা নৌকো দেখেছিলাম, ছোট ছোট আর কি। এটা ভেলা, এই ভেলা করে কি এই নদীতে যায়? কি করতে যায় এখানে? ওই নদীতে ওরা জাল পেতেছে, হ্যাঁ, মাছ ধরতে যায় এই ভেলা করে। হ্যাঁ, দেখো বাঁদিকে নদী, যদিও সেই নদী অনেক বড়, আর ডান দিকে এটা হচ্ছে মহাসমুদ্র, বে অফ বেঙ্গল, আমার ঠিক সোজাসুজি। আর বাঁদিকে নদী, এই এত বড় নদীর মধ্যে ঠিক এরকমই একটা ভেলা, যার কোনো না আছে ইঞ্জিন, না আছে কোনো ডান। এ কী দিয়ে বাই আগে যাওয়ার জন্য? কি যে হ্যাঁ, একটা ডাং দিয়ে এরকম হাল করে। সেগুলো বেসিক্যালি নৌকো বলে না, ডোঙা টাইপের। আর এখানে এসে দেখছি বেশ ওই গোছেরই বড়। আমার সামনে একটি স্কুল, এটা প্রাইমারি স্কুল, বুড়াবুড়ির তট বালিতলা শিশু শিক্ষা কেন্দ্র প্রাইমারি স্কুল আছে, স্থাপিত 2005, মানে 21 বছরের পুরনো একটি প্রাইমারি স্কুল। আজকে কি স্কুল বন্ধ নাকি এখানে? সকাল হয়েছে, এখন কেউ আছে নাকি ভেতরে? তো গেট খোলা খোলা থাকে। এই সাইকেল কার? আপনাদের? এটা আপনাদের বাড়ি নাকি? আচ্ছা, এখানে দেখছি বাড়ির সামনে কিছু সবজি টবজি হয়েছে, কিন্তু মাঠ ঘাট ফাঁকা কেন পড়ে আছে? জমিন, হ্যাঁ, জমিন ধান কাটা হয়ে গেছে, ফাঁকা আবার তোলা পড়বে। না, সে তো ধান হয়েছে কবে? বর্ষার ধান? খরাটি হয়েছে। আচ্ছা, খরারও ধান হয়েছে। হ্যাঁ। তো এখানে খরার সময় ধান হয়, সবজি হয় না? না, বাড়ির জমিতে সবজি টবজি হয়, হ্যাঁ, কিন্তু বড় করে বেশ সবজি চাষ এরকম হয় না, না? ধান চাষ হয় এখানে শুধু ধান চাষ হয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওনার যে বাড়ি, বেশ বড় সড়ো বাড়ি, তার সামনে এখানে কি চাষ করেছিলেন? এখানে নোটে শাক না এগুলো? হ্যাঁ, মারিচ শাক। কি মারিচ শাক,
মারিচ বলেন, আমরা তো লাল নোটে বলি, এটাই লাল নোটেই তো। তো এখানে লাল নোটে শাক আছে। আরও কি কি করেছিলেন এখানে? পুঁই দিয়েছি, বেগুন আছে, পতর্ক আছে। আচ্ছা, এটা কি এখন উঠে যাওয়ার হ্যাঁ, নাকি শুরু হচ্ছে সবে? না সবে দিচ্ছি। আচ্ছা, সবাই দিচ্ছেন, এরপরে এগুলো কি বর্ষাতে পাবেন? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বাড়ির সামনে বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি, বেশ 5, 6 বা 7 রকমের। এটা কি কোনো গোয়ালঘর? যাই হোক, ওনার বাড়ির সামনে প্রচুর শাকসবজি ওনারা চাষ করেছেন। আর এর ভেতরটা একটু দেখায়, স্কুলের ভেতরটা কেমন। স্কুলের গেট খোলা আছে, তো এইভাবে খোলা থাকে সম্ভবত। আর এখানে কোনটা যে কোন রুম, মানে 1, 2, 3 এরকম কিছু মেনশন করা নেই। এদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, যদিও সেটা টালির চালা। সামনে ছোট্ট পরিসরে মাঠ, ওদিকে কল আছে, টাইম কল আছে, এপারে মানে চাপা কল আছে, এখানে টয়লেট আছে। বাহ, এখানে তিনটে টয়লেট দেখতে পাচ্ছি, মেল ফিমেল। ওদিকে আর একটা তালা মারা। আমি এর আগে যখন ঝাড়গ্রামে গেছিলাম, ওখানে একটা প্রাইমারি স্কুলে দেখছিলাম বাথরুম নেই, টয়লেট নেই আর কি। তো আমি ওখানকার কিছু গার্জেনের সাথে কথা বলেছিলাম, তারা বললো যে এখানে শুধুমাত্র টিচারদের জন্য বাথরুম আছে, ছেলেদের জন্য স্টুডেন্টদের জন্য কোনো বাথরুম নেই। বাট এখানে দেখতে পাচ্ছি তিনটে বাথরুম। তো আমি তখন ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাচ্চাদের যখন টয়লেট পায় তারা কি করে, তো বলে যে মাস্টারমশাই বলে বাড়ি চলে যাও, তো ওরা ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে এখানকার স্কুল বিল্ডিং। ভালো লাগছে প্রাইমারি স্কুল দেখতে। ওপরে যদিও টালি, 2021-25 বছরের পুরনো এই বিল্ডিং। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। আসছি, হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রোডে। এখন 2:02 বাজে, আর প্রচণ্ড গরম। বাড়ির লোকজন, ম্যাক্সিমাম বাড়ির লোকজন খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে দেখলাম। মানে বাইরের থেকে দেখা যাচ্ছে কেউ বারান্দায় শুয়ে আছে, কেউ ঘরের দরজা খুলে ওপেন করে শুয়ে আছে আর কি। তো এগুলো দেখছিলাম। দাদা, বাজারের দিকে যাচ্ছেন? যাওয়া যাবে? তো দেখি দাদার সাথে বেরিয়ে যায় বাজার পর্যন্ত। এটা কি আপনি দোকানে সাপ্লাই দেন? তো দাদার টোটোতে প্রচুর বেকারির মালপত্র। বেকারি তো সব? হ্যাঁ, বেকারি আছে, হ্যাঁ, চকলেট আছে। আচ্ছা, এটা আপনি কোথা থেকে আনেন? আমি আনি কলকাতা থেকে। নিজে নিয়ে আসেন? নিজে না, কোম্পানি থেকে পাঠায়। আচ্ছা, কোম্পানি থেকে পাঠায়, এই পর্যন্ত পাঠিয়ে দেয়? না, আমাদের রামগঙ্গা ঘাট পর্যন্ত পাঠায়, ওখান থেকে নৌকোই করে আসে। আচ্ছা, তারপরে আপনি এখানে দোকানে পাইকারি করি। আচ্ছা আচ্ছা। তো এখানে এই ব্যবসা কেমন চলছে? মোটামুটি তো আমাদের গ্রাম বাংলায় ধারবাকি করে চলে। ধারবাকি চলে যায়? হ্যাঁ, ধারবাকি দিয়েই ব্যবসাটা করতে হয়। আচ্ছা, মানে এমনটা নয় তো মার যায় এমন ধারবাকি দিতে, মানে ধার দিতে মার যায় এরকম হয় না? হ্যাঁ, হয়, কিছু দোকান বন্ধ হলে হয়। আচ্ছা আচ্ছা, হয়। গ্রামের দিকে অনেক দোকান দেখি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে এনাদের ওই বাকি টাকাটা আর পাওয়া যায় না। তারপরও পাওয়া যায়, গ্রামের লোক তো পালিয়ে যাবে কোথায়। হ্যাঁ, আবার ফিরলে তখন পাওয়া যায় আর কি, আচ্ছা, আচ্ছা। অনেক দেরি হয়ে যায়। ব্যাংকে রেখে দিলে ইন্টারেস্ট পাওয়া যায়, এখানে রাখলে ইন্টারেস্টটা পাওয়া যায় না। ইন্টারেস্টটা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। এলাকায় বাড়ি থাকে যেহেতু, হ্যাঁ, পরিযায়ী বেশি কাজ করে, তো ওরা আবার চলে এলে আবার দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। বেশিরভাগটাই পাইকারি করি আমি। আচ্ছা, কি নাম আপনার? রাজু মণ্ডল। আমার সামনে ইন্দ্রপুর বাজার, যে বাজার হয়ে আমি গেছিলাম বুড়াবুড়ির তটে, আর ওখান থেকে আমি গেছিলাম বাঁদিকে সোজা মেন রোডে, আর ওখান থেকে ঢালাইয়ের রাস্তা একটা ঢুকে যাচ্ছে, যেটা এদিকে হচ্ছে সীতারামপুরের দিকে, তাই তো? সীতারামপুরে। আচ্ছা, ওদিকে গেল বুড়াবুড়ির তট, ও দক্ষিণে ওটা ওদিকে, আর এটা পেছনে হচ্ছে ইন্দ্রপুর বাজার, হ্যাঁ, আর এটা হচ্ছে সীতারামপুর, হ্যাঁ, এইটা পূবের দিক। পূবের দিক। এরপরে ইন্দ্রপুর বাজারের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এটাতে আচ্ছা এই স্কুল। আচ্ছা, এটাই হচ্ছে এখানকার স্কুল, হ্যাঁ, কোয়েট স্কুল। 1961 সাল, মানে ওই সবই দেখছি 65, 66, 67 বছরের পুরনো এদিককার স্কুলগুলো আর কি। তো আমরা এখন যাচ্ছি সামনে একটি, ওটা কি লঞ্চ ঘাট বলে। লঞ্চ ঘাট না ওই মৎস্য বন্দর যেটা বলে? মৎস্য বন্দর, কিন্তু হ্যাঁ। ঘাটটার নাম লঞ্চ ঘাট। আচ্ছা, সামনে যে ঘাট আছে লঞ্চ ঘাট, প্রচুর ট্রলার, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, যে সমস্ত ট্রলার আর সেই সমস্ত ট্রলারের ঘাটে কোস্টাল চলে। থানা। আচ্ছা, এটাই থানা এখানকার? গোবর্ধনপুর কোস্টাল থানা। আচ্ছা আচ্ছা, এই সামনে হচ্ছে এটাই থানা, গোবর্ধনপুর কোস্টাল থানা, ওই যে বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও, এখানে চলে এসেছি তো মনে হয়। এই এখান থেকে নদী বাঁধ হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে নদী শুরু।
আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি বেশ বড় বড় ট্রলার। ওয়াও, এখন নিষেধাজ্ঞা আছে না সমুদ্রে যাওয়ার? হ্যাঁ, নিষেধাজ্ঞা আছে। এই 3 তারিখ চালু হবে, আষাঢ় মাসের। আষাঢ় মাসের 3 তারিখ থেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু নিষেধাজ্ঞা চলছে সমুদ্রে মাছ ধরা, তাই সমস্ত ট্রলার কিন্তু প্রত্যেকটা ঘাটে, বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘাট আছে সব কিন্তু নোঙর করা আছে, বা কেউ রিপেয়ারের কাজ করছে। জাল যদি খারাপ থাকে সেই জালও রিপেয়ার করে নিচ্ছেন একেবারে 3 তারিখ থেকে। মানে 3 তারিখ বলতে আর কতদিন? আজকে এ মাসে কত? আজকে 25 তারিখ বাংলা। আচ্ছা, তার 5-7 দিনের মধ্যে 5-7 দিনের মধ্যে সমস্ত ট্রলার চলে যাবে মাছ সমুদ্রে। তো এখন সবাই কিন্তু কাজে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে বেশ অনেকটা রাস্তা, মানে অনেকটা পেছন থেকে দেখে আসছি সবাই কাজ করছেন। কোথাও রঙের কাজ হচ্ছে, কোথাও রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, কোথাও কোথাও জাল মেরামতির কাজ হচ্ছে। বাহ, এই ঘাটটার নাম কি বলে? এইটাই লঞ্চ ঘাট। আচ্ছা, এটাই লঞ্চ ঘাট। এখান থেকে নৌকো পাওয়া যায় ওদিকে যাওয়ার? এখান থেকেই আমাদের এলাকা স্টার্টিং। হ্যাঁ, পাথর প্রতিমা রামগঙ্গা যাওয়া হয়। বলছি এখান থেকে কি ওই ভটভটি যায় যে? হ্যাঁ হ্যাঁ, যায়, কিন্তু এই এখন টাইমে না, নেই। সকালে দুটো যায়। আচ্ছা, সকালে যায়। আর ওখান থেকে পাথর প্রতিমা থেকে এখানে ফিরবে এখন। ও আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে লঞ্চ ঘাট। আর এই মুহূর্তে পাথর প্রতিমা বা রামগঙ্গার দিকে যাওয়ার কোনো নৌকো নেই। এখান থেকে নৌকো ছাড়ে সকালের দিকে পরপর দুটো। আর এখন যেহেতু এই সময়টাতে গ্রামের মানুষজন ওদিকে যান না, তার জন্য কিন্তু মোটামুটি দুপুরের পর থেকে 11টা-12টার পর থেকে এদিক থেকে ওদিকে যাওয়ার যোগাযোগ যে ব্যবস্থা সেটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে লঞ্চ ঘাট। আরও বেশ কিছুটা গেলে সেটা কিন্তু এই বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল সামনে। সব জায়গায় দেখছি এরকম বিজেপির পতাকা উঠছে। আর এই ধরনের যে সোলার লাইট এখন প্রত্যেক জায়গায় সন্ধ্যা হলেই লাইটগুলো জ্বলে, দেখতে বেশ ভালো লাগে। এখানেও বেশ অনেকগুলি আছে, সামনে দেখতে পাচ্ছি। আপনারা কি করছেন দাদা? পিকনিক হচ্ছে? পিকনিক? ও আচ্ছা, নৌকোতে কি কি করছে আপনারা? কি ওই নৌকোতে মাঝে যান, সমুদ্রে মাছ ধরতে যান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে সমস্ত দাদা ভাইয়ের কাকুরা আছেন, সামনে এতক্ষণে যে ট্রলারগুলো দেখাচ্ছিলাম, প্রচুর ট্রলার লাইন দিয়ে নোঙর করা আছে। 5-6 দিন পরে সমুদ্রে মাছ ধরাতে নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আর কি এনারা এখান থেকে চলে যাবেন গভীর সমুদ্রে, বিশেষ করে ইলিশ মাছ ধরার জন্য আর কি, সোনালি মাছ যেটা আর কি, ওটার জন্যই মেনলি এনারা যান। ওটা যখন কোনো নৌকোতে যদি ওটাই ধরা পড়ে, তো তখন কিন্তু এই সমস্ত মানুষজন দাদারা বেশ অনেক খুশি হন। যাই হোক, এখন এখানে আপনারা এখানে যতজন আছেন সবাই কি একটা ট্রলারের নাকি? একটা ট্রলার এত 15 জন করে? ও আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি বেশ পিকনিক গোছে। আচ্ছা, আপনারা যে যান, একটা ভয় তো হয়, তারপরে কি মজা হয় না, আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয়। আনন্দ হয় না? সবার বাড়ি কোথায় এখানে? আমাদের বাড়ি এইখানে, এই দ্বীপে, সীতারামপুর? হ্যাঁ। আচ্ছা, সীতারামপুর ঘাট বলতে কি এটাই বোঝায় হ্যাঁ, না ওদিকে আরো কোনো ঘাট আছে? ওদিকে আর কোনো গান নেই, আচ্ছা, এটাই। এটাই সীতারামপুর। আচ্ছা, সীতারামপুর যে ঘাট বলে সেটাই হচ্ছে এখানেই। আর ওই রামগঙ্গা বা পাথর প্রতিমা থেকে সম্ভবত একটা বা দুটো নৌকো আছে, আসে আর কি এখানে, যেগুলো সার্ভিস বলে, সম্ভবত 12টা-1টা নাগাদ আর কি। তো যাই হোক, এনাদের যে মজা করে খাওয়া দাওয়া করছেন, ওনারা অনেক কষ্টের কাজ করেন বা অনেক ভয়ের রিস্কের কাজ করেন, তারপরে কিন্তু বেশ সবাই মিলে মজা করেন, এটা বেশ একটা ভালো, তাই তো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর আমি যে দাদার সাথে এলাম, রাজুদা, রাজুদা এখানে একটা দোকানে দিতে এসছেন আর কি, মাল দিতে এসছেন। কোন দোকানে? এই দোকানে? হ্যাঁ, এই দোকানে, এই যে দোকানদার। বেকারির সাথে সাথে চকলেট বা ক্যাডবেরিও বললেন আর কি, সেগুলো আর কি বিভিন্ন দোকানে দোকানে বা হোলসেল করেন। তো এখানে যে দোকান, সেই দোকানে উনি মাল দিতে এসছেন এক কাকুর দোকানে। কাকু, এটা কি দোকান? আপনার এই দোকানটা কি দোকান? ওই স্টেশনারি, এই সব চায়ের দোকান। চায়ের দোকানে বিভিন্ন খাবার দাবার? খাবার, হ্যাঁ। তো ডিমের ট্রে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিমের টোস্ট করা হয়। আচ্ছা, ডিমের টোস্ট করা হয়, তারপরে অমলেট বা সিদ্ধ টিদ্ধও করেন। তো এখানে ব্যবসা কেমন চলে? মানে এই ফিশিং লাইনে ভালো চলছে, এখানে ভালো চলে না? তো যতদিন ওই ফিশিং বন্ধ থাকে ততদিন একটু সমস্যা হয়। সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে সামনে ঘাট, প্রচুর মানুষজন এখানে কাজ করেন, নৌকোতে যাওয়া আসা করেন, যাওয়া আসা করেন বলতে মানে সমুদ্রে মাছ ধরতে যান প্রচুর ট্রলার এখান থেকে, আর একটা ট্রলারে 12 থেকে 15 জন মিলে আর কি কাজ করেন।
তো তারা যখন ফেরে সার্ভিস ছাড়ে এখানে তারা যখন ফেরে আর কি তখন কিন্তু প্রচুর কাস্টমার, প্লাস এখান থেকে সকাল টাইমে 2 টাইম সার্ভিস যায়, যায়। সেই সার্ভিসেও প্রচুর মানুষজন আসেন। আর ওদিক থেকে কটা সার্ভিস আসে এখানে? ওখানে বেলায় 1টা দিকে ছাড়ে একটা, হুম। আর 2টা 10-এর দিকে ছাড়ে। আচ্ছা, মানে দুটো আছে সারাদিনে। আচ্ছা, যাই হোক, আপনার দোকানটা বেশ ভালো জায়গা, এদিক থেকে ফুরফুর করে নদীর থেকে হাওয়া আসছে, ইভেন হ্যাঁ মনোরম হাওয়া, আর এদিক থেকেও কিন্তু বেশ জানলা খোলা এটা আছে। আমাদের বাংলো বাড়ি। এখানে থাকে কার এইটা অনেক আগেকার দিনে মানে এখানে হচ্ছে কাকা বলো ওই ওই ইরিগেশন অফিস আর কি। আচ্ছা, ইরিগেশন অফিস ছিল এটা। উত্তর সীতারামপুর 4 নম্বর জিএফএমসি দ্বারা বিশ্রামাগারটি পুনর্নির্মাণ করা হইল আর্থিক সহায়তায় ধোচটি বিট রামগঙ্গা রেঞ্জ, দক্ষিণ 24 পরগনা বন বিভাগ, 2020-21। দাদা এখানে একটি দোকানে দাঁড়ালেন, আর যেখানে উনি মাল দেবেন, আর ঠিক উল্টো দিকে এখানে একটা ওই বড় যে নদী, ওই নদীর আর কি শাখা বা খাঁড়ি এদিকে একটা ঢুকে গেছে, আর যেখানে লাইন দিয়ে ট্রলার দাঁড়িয়ে আছে, ইভেন ভেতরে মানে এদিকে যত যাব আর কি ওই ধরনের ট্রলার নোংর করা আছে, যেখানে বিভিন্ন কাজকর্ম চলছে আর কি, রিপেয়ারের কাজ, জাল, দড়ি বা আরও অন্যান্য যে সমস্ত নৌকোতে তোলার আর কি সবই তুলছেন আর কি। কী করছেন আপনারা? তো একটু যাই, ওনারা যেভাবে কাজ করছেন একটু দেখায়। তো এখানে যেতে গেলে যে কাঠের পাটাতন একেবারে নৌকোর মাথা থেকে পার পর্যন্ত দেওয়া আছে, বেশ শক্তপোক্ত আর কি কাঠের পাটাতন, পুরো নৌকো জুড়ে মানে ট্রলার জুড়ে দড়ি, জাল, আরও অন্যান্য সামগ্রী যা যা লাগে আর কি মাছ ধরতে গেলে। এগুলো কি গুছানো চলছে এখন? এই যে জালগুলো দেখতে পাচ্ছি, এই জালে কি মাছ ধরেন আপনারা? লোটে মাছ। আচ্ছা, আপনারা লইটে মাছ। আচ্ছা, আমাকে একজন বললো যে লইটে মাছ ধরলে নাকি আপনারা শুধু যান আর চলে আসেন, হ্যাঁ, মানে 10-12 দিন থাকতে হয় না? না না, আমরা ডেলি যাতায়াত করি টাওয়ারের মধ্যে। সেটা কত দূর যান? ও 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, যেমন যেরকম জায়গায় মাছ পড়ে। সেটা কি আপনারা দিনে মাছ ধরেন নাকি রাতে ধরেন? না, দিনে আমাদের। ও আচ্ছা আচ্ছা। আমাদের 4-5টার ভিতরে জাল দড়ি গুছানো হয়ে যায়। তারপরে রাতে চলে আসেন আবার? হ্যাঁ, নৌকোটা আছে। আচ্ছা আচ্ছা। তো এই জালে কি ওই ইলিশ মাছ ধরা পড়ে না? না না, এখানে ইলিশ পড়ে না এই জালে। আচ্ছা। তো এই একটা জাল, বিশাল বড় বড় জাল হয়, লম্বা লম্বা জাল, আর জাল যখন নদীতে ফেলা হয় এই মাটির যেগুলো আর কি, এগুলোকে কি বলে? চাকা। চাকা। এই চাকা দেওয়ার কারণ হচ্ছে জাল নিচে মানে বসে যায়। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নগর গাড়ি জাল। নগর? ওই যে নগর আছে না, নগর ওই দুপাশে দুটো নগর দিতে হবে। এই এত বড় বড় নোঙর আর কি। এই যে নোঙর তো অনেক ওয়েট, এগুলো নামান কিভাবে? জালের সঙ্গে। না কোনো মেশিন আছে কি? হ্যাঁ, উইলস আছে। ওই তো মেশিন, আচ্ছা মেশিন আছে, ফেলানোর মেশিন নেই। আর 4 দিন পরে এনাদের যত ট্রলার এখানে দেখা যাচ্ছে নোঙর করা, সব বেরিয়ে যাবে গভীর সমুদ্রের উদ্দেশ্যে। অনেক খাটনিকর কাজ আপনাদের। হ্যাঁ গো দাদা, খুব খাটনি, হ্যাঁ খুব খাটনি গো দাদা। তারপরে এই যে এত ভারী ভারী যে নোঙর, এই মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত বলছে এগুলো হাতে করে মানে 5-6 জন বা আরও বেশি জন মিলে ধরে তারপর নিচে ফেলে দেয়। 2 জন 5-6 জন। কি বলেন, দুজনে এত ওয়েট ফেলে দেন? আমরা একজন কাঁধে নিয়ে চলে আসি। তাই? ওরে বাবা, তো আমার অনেক জোর তো। এটা ঠিক। যাই হোক, এনাদের বেশ এই ধরনের হাট কাজ করে করে বেশ অভ্যস্ত আর কি। হ্যাঁ অবশ্যই, আমরা অভ্যস্ত। আপনাদের এই ট্রলারে কতজন আছেন মানে যান? মৎস্যজীবী কতজন? 15 জন। 15 জন। আচ্ছা, আপনার রান্না বান্নার জায়গা দেখছি না তো? রান্না বান্নার পিছনে গ্যাসে। এখন ফিড হয় না। আচ্ছা, রান্না বান্না পেছনে হয়। ও আচ্ছা, পেছনের দিকে টয়লেট, বাথরুম। আচ্ছা, এই পাশে টয়লেট, ও পাশে রান্নাঘর। আচ্ছা দাদা, ভালো লাগলো, ধন্যবাদ। দাদা গাড়ি নিয়ে ওনার বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন, মানে ওখান থেকে ওনার বাড়ি ডান দিকে ঘুরে যাবে। তো এখন এই গাড়িতে উঠলাম, একটি ওপেন গাড়ি, খোলা গাড়ি, যে গাড়িতে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের সরঞ্জাম, ওপরে যে ওভারহেডিং তারগুলো, সেই তার চেঞ্জ করে এখন এই ধরনের কেবিলগুলো লাগাচ্ছে। তো তোমরা কি ইলেকট্রিক অফিস থেকে? তো এখানে আজকে কত লম্বা কাজ হলো? আজকের ওই 350 মিটার মতো কাজ হয়েছে। 350 মিটার আজকে কাজ শেষ? আমার কাল হবে? আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুলতলি। কিভাবে যাবে এখন কুলতলি? আমরা এখন কুলতলি যাবো না, আমরা এখানে রুম ভাড়া নিয়ে আছি। এখানে কোথায়? চটের বাজার। ওখানে হোটেল আছে নাকি? না, রুম ভাড়া নিয়ে আছে, রুম এমনি
ক টাকা করে নেয়? আমাদের 1300 টাকা করে নেয়। ওখানে কি বাথরুম জল সবই আছে? সব কিছু ব্যবস্থা। টটের বাজারে যে ভ্যান স্ট্যান্ডটা আছে, হ্যাঁ। ওখানটায় জিজ্ঞাসা করলে আপনি অল্প খরচে ওখানে পেয়ে যাবেন, রুম পেয়ে যাবেন। মানে মোটামুটি ভালো। হ্যাঁ। আপনার মানে ভিআইপির মতো এত কম পয়সায় যে এখানে পেয়েছি। যাই হোক, এখানে ভাইরা নেমে গেল, মানে এটা হচ্ছে ওদের গোডাউন, এখানে সমস্ত মালপত্র আনলোড করা হবে। তো এই হচ্ছে ভাইদের গোডাউন, এখানে ইলেকট্রিকের যাবতীয় সরঞ্জাম, ওদিকে কেবেলও আছে দেখতে পাচ্ছি, আর যা যা লাগে আর কি অনেক কিছু আছে। তো এখানে ওরা আনলোড করুক, ততক্ষণ আমি হাঁটতে থাকি। অনেক ধন্যবাদ ভাই তোমাদেরকে। চ্যানেলটার নাম কি? আমার নাম উইথ উত্তম, আমার নাম উত্তম, ওরা উইথ বসাতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই তোমাদের সবাইকে। ভাইদের বাড়ি হচ্ছে কুলতলি বললে না? চলে এলাম তটের বাজার, এটাই হচ্ছে তটের বাজার। আমি এলাম এদিক থেকে, এদিকে হচ্ছে গোবর্ধনপুর, এদিকে গেলে চাঁদমারি যে ঘাট সেটা, আর এদিকে গেলে কোথায় যাচ্ছে? টটের ঘাট সেটা ঘাট কত দূর এখান থেকে? সামনেই? সামনে আচ্ছা, এখান থেকে ওই বড় রাক্ষসখালী দ্বীপে যাওয়া যায়? ওখান থেকে আপনি পাথরে যেতে পারেন, এরকম গাড়ি কাটা। ওখান থেকে রাক্ষসখালীতে গেলে, রাক্ষসখালীর যে ঘাট, রাক্ষসখালী থেকে যুধিষ্ঠির জানার খেয়াল হাট আছে, হ্যাঁ যুধিষ্ঠির, ওইখান থেকে পেরোলেই পাথর পড়ে আছে। তারপর পাথরে মার্কেটে যাওয়ার জন্য কোনো টোটো আছে, হ্যাঁ 10 বুঝতে টাকা পেরেছি। নেয়। আচ্ছা, যুধিষ্ঠির জানার ঘাট এখান থেকে যায়। হ্যাঁ, পেছনে সামনে গাড়ি স্ট্যান্ড, আর চাঁদমারি ঘাটে যাওয়ার জন্য কোনো প্যাসেঞ্জার নেই, একমাত্র আমি ছাড়া। তো ঘাট থেকে যে নৌকো ছেড়ে যাবে রামগঙ্গার উদ্দেশ্যে 4:20, এখন 3টে বাজে, সময় আছে। তো ভাবলাম একটু সামনে একটু ঘুরে আসি, সামনে যে মার্কেট বা এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি। আমার সামনে মন্দির, এদিকেও মন্দির, মা দক্ষিণা কালী মন্দির, সুন্দর লাগছে এখানকার মন্দির। মা দক্ষিণা কালী মন্দির স্থাপিত 1968 সাল, আর এটা হচ্ছে শ্রী শ্রী বাবা হংসেশ্বর মন্দির। কী হয়েছে? কী হয়েছে? কিছু না, আমি চুরি করিনি, চুপ চুপ। এই যে শ্রী শ্রী বাবা হংসেশ্বর মন্দির, তালা মারা আছে, আর এরা হচ্ছে এখানকার সিকিউরিটি গার্ড। আর এটা মনে হয় এখানকার বাজার। আর এখন 3টে বাজে, দোকানপাট সব বন্ধ, কোনো দোকান খোলা নেই এখানে। আর এখানে বাজার সম্ভবত, এটা লাইন দিয়ে দোকানপাট, একটাও দোকান খোলা নেই। কীরকম লাগছে? পুরো খা করছে এখানকার বাজার। এখানে সবজি, মাছ, মাংস, আগরুম দোকানপাট, আর লাইনে এদিকে বিল্ডিং আছে, 1তলা 2তলা। জি প্লট, উত্তর সুরেন্দ্রগঞ্জ, তটের বাজার। অনেকগুলো চালাঘর টাইপের, মানে ওপেন, ওই একটা, এই একটা, ওই একটা, কিন্তু দোকানপাট খোলা নেই। যাক, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে ঠিক এমনই বাজারঘাট দেখে বেশ ভালো লাগছে। এই বিল্ডিংগুলো বেশ পুরনো বলে মনে হচ্ছে। ফাইনালি ঘাটে এসে পৌঁছে গেলাম। পেছনেই হচ্ছে চাঁদমারি ফেরিঘাট, আর এপাশে এটাই হচ্ছে চাঁদমারি ভেসেল ঘাট। এখান থেকে একটু ভেসেল ঘাটটা দেখাই। এটাই ভেসেল ঘাট, ঘাটে ভেসেল এসে ওয়েট করছে। আর ওপাশে হচ্ছে ঘাট, ওই ঘাটে আমাদের রামগঙ্গা যাওয়ার বোট এসে ভিড়বে, তো সেটা এখনও ভিড়েনি, এখনও দেরি আছে। বেশ কিছু প্যাসেঞ্জার ঘাটে ওয়েট করছে, আর এই ঘাটে ভেসেল ওয়েট করছে। বেশ কিছু 2 হুইলার দেখতে পাচ্ছি, একটা 4 চাকা আছে, যেই 4 চাকাতে ডাব লোড করা আছে। তো বেশ অনেক বড়সড় একটি ভেসেল, নর্মালি অন্যান্য ঘাটে যেমন ভেসেল হয়ে থাকে, তো এইটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। ওদিক থেকে, বিশেষ করে কলকাতা শহর থেকে গাড়ি 4 চাকা, ছোটো সাইজের 4 চাকা একেবারে এই প্রত্যন্ত দ্বীপে আসতে পারছে। 1 বছর হয়েছে? আচ্ছা, ভেসেল চালু হয়েছে 1 বছর।
আর এদিকে বড় গাড়ি আসতে পারে না, তার কারণ হচ্ছে আমাকে সকালে বলছিলাম আমি যখন আসছিলাম এই দ্বীপে, রায়দিঘি থেকে মেনলি এর যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার যে রায়দিঘি আছে, রায়দিঘি থানার ওদিক থেকে আর কি সড়ক ব্যবস্থা। তো ওদিকের যে রাস্তা, সেই রাস্তা এখনও চওড়া হয়নি, সরু রাস্তা। একটা এই ধরনের গাড়ি যদি একটা ঢুকে যায় তো সাইডে নাকি কোনো রকম অন্যান্য গাড়ি পারাপার করতে পারে না, যার জন্য তেমনভাবে বড় গাড়ি আসছে না। তো যতদিন না রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে ততদিন এখানকার সেই উন্নতি ওইভাবে আর হচ্ছে না। তো আশা করি রাস্তাঘাট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঘাটে সার্ভিস বোট এসে পৌঁছে গেল, এখন সময় হয়েছে 4:18। আমি এই মুহূর্তে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কাকদ্বীপ বাস স্ট্যান্ডে বাস থেকে নামলাম, মুষলধারে বৃষ্টি। কাকদ্বীপ স্টেশনে আছি, এখন সময় হয়েছে 7:45। আমি বাড়ির থেকে আজকে বেরিয়েছিলাম 3:45, মানে অলরেডি 12 আর 4 16 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে আমার বাড়ি যেতে ট্রেনে লাগবে 2.5 ঘন্টার আশেপাশে। তো বেশ অনেকটা লম্বা জার্নি, অনেকটা কষ্টকর আর কি জার্নি। তো আমাকে অনেকে বলে যে দাদা তোমার সাথে আমি ঘুরতে যাব। তো এই যে 16 প্লাস 2 ঘন্টা 18-19 ঘন্টা জার্নি করে কেউ আমার সাথে যদি ঘুরতে চাও অবশ্যই ঘুরতে পারো। যাই হোক, আমি এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে আছি। বাস স্ট্যান্ড থেকে আমি হেঁটে হেঁটে এলাম, কেন কি ওখানে টোটো পাচ্ছিলাম না। আর আমার প্যান্ট, আমার জুতো পুরো টোটালি ভিজে গেছে। তো এখন যে 2.5 ঘন্টা জার্নি করব ট্রেনের মধ্যে, এই ভেজা জামা কাপড়, ভেজা জুতোর মধ্যে আমাকে জার্নি করতে হবে। বেশ একটা কষ্টসাধ্য একটা জার্নি হবে এই মুহূর্তে। এত কষ্ট হলেও তার মধ্যে অনেক ভালো লাগা আছে, অনেক মজা পাই আমি গ্রামের মানুষের সাথে কথা বলে। তাদের যে আতিথেয়তা বা তাদের যে আপ্যায়ন, তাদের যে আন্তরিকতা আমি পাই যখন আমি গ্রামে যাই, বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলি তাদের সাথে। তো তাদের থেকে যে আন্তরিকতা আমি পাই সেটা আমার অনেক বেশি ভালো লাগে। এত কষ্ট হলেও সেগুলো আমি ভুলে যাই তাদের ওই ভালোবাসা পেয়ে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আপনারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, মানে আমার চ্যানেলে প্রথমবার এসছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।